না গেলে তাদের মন না ভরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া, ও নারী সৃষ্টির সেরা জাতি হইয়া, যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। শ্রোতাবিন্দু, আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলছি, আজকে আমার মূল বিষয় হেদায়াত। হেদায়াত নিয়ে শুধু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। একটা বিষয়ের উভয়ে শুধু বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। তার আগে আপনাকে একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। আল্লাহু তাবারক তাআলা যদি আজকে আপনাদেরকে যদি বলে, এটা উদাহরণ দিচ্ছি, যে হে জালসার লোকেরা, আজকে তোমরা যা চাইবে আল্লাহু তাবারক তাআলা আজকে তোমাদেরকে তাই দিবে। তো আজকে আপনারা কি চাইবেন বলেন? যদি আল্লাহু তাবারক তাআলা আপনাদেরকে বলে, কি চাইবেন? হেদায়েত চাইবেন, আর না হলে জান্নাত চাইবেন, ঠিক? তো যখন যেই ব্যক্তি সব কিছু পেল, গাড়ি পেল, বাড়ি পেল, শরীর পেল, সব কিছু পেল, কিন্তু হেদায়েত পেল না, সে নাকাম নাকাম নাকাম। সে ব্যক্তি মসজিদের গেটে ঢুকতে পারল না, সে হচ্ছে নাকাম। তো যখন ইসলাম যখন জয় হয়ে গেল, ইসলাম যখন জয় হলো, আর কোনো মারপিট নাই, কোনো যুদ্ধ নাই, কোনো কিছু নাই, তখন সাহাবীদের মধ্যে দুই রকমের সাহাবী ছিল। এক ছিল মুহাজির, আর এক ছিল আনসার সাহাবী। তো আনসার সাহাবারা চাষবাস করতে তারা ভালোবাসত, তারা চাষ করত। কিছু আনসার সাহাবী বলছে যে আমরা কষ্টর বিনিময়ে আমরা কি করলাম, ইসলামকে আমরা জয় করলাম। কষ্টর বিনিময়ে ইসলামকে আমরা কষ্টর বিনিময়ে কি করলাম? জয় করলাম। এই ইসলামকে যে আমরা রক্তর বিনিময়ে পেলাম, জয় করলাম, আজকে চলো, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কিছু সরকারি টাকা দিয়ে ওই যে মক্কা মদিনার উত্তর দক্ষিণের নিচে যে পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে একটা গর্ত করব। তারা গর্ত করবে, মক্কা মদিনার উত্তর দক্ষিণে পাহাড়ের নিচে একটা গর্ত করবে। আর ওখানে যখন আকাশ থেকে যখন বৃষ্টি হবে, যখন পানিগুলো জমে যাবে, তখন তারা কি করবে? একটা নদী, একটা নালী, একটা ক্লিন সে দাড়ি সে কী করবে? ড্রেনটা নিয়ে যাবে, আর জমিনের মধ্যে কুলকুল 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 করে পানিলে কী হবে? পানিগুলো বয়ে যাবে। তার জন্য তারা কি করবে? তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আসছেন এক সরকারি টাকা দিয়ে একটা গর্ত করার জন্য। বন্ধুরে আমার, আল্লাহু তাবারক তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল তুমি যাও, আজকে কিছু আমার নবীর কাছে কিছু আনসার সাহাবী আসবে রে, আল্লাহর নবীর কাছে কিছু চাইতে আসবে। তো আজকে তারা যা চাইবে ওদের দোয়াকে আমি মঞ্জুর করে নিলাম। তুমি আমার নবীকে গিয়ে বলে দাও তাদেরকে যেন না বলে না ফিরিয়ে দেয়। জিবরাইল আমিন চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর গেট থেকে বের হলেন, আর ওই আনসার সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
থাকতে না পেরে বলছেন, ও আনসার সাহাবারা, আজকে তোমরা নিশ্চয় কিছু আমার জন্য আমার কাছে তোমরা চাইতে আসো। তো আজকে তোমরা যা চাইবে, আজকে তোমাদের আল্লাহু তাবারক তাআলা তোমাদের দোয়াকে মঞ্জুর করে নিয়েছে। তোমরা আজকে যা চাইবে আমি তোমাদের আজকে তাই দিব। জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি, জিবরিল আমিন একটু আগেই বলে গেল। আনসার সাহাবরা বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গো, আসলে আমরা এসেছিলাম ওই মক্কা মদিনার উত্তর দক্ষিণে পাহাড়ের নিচে একটা গর্ত করার জন্য। যখন আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হবে তখন আমরা একটা গর্ত করে নিব সরকারি টাকা দিয়ে। আর যখন বৃষ্টি যখন হবে বৃষ্টিগুলো ওই গর্তর মধ্যে জমা হয়ে যাবে। আর আমরা ওই গর্ত থেকে একটা নালি, একটা ড্রেন, একটা ক্লিন আমরা নিয়ে যাব জমিনের মধ্যে। আর পানিগুলো কুলকুল কুলকুল করে করে বয়ে যাবে। এর জন্য আমরা এসেছি। আল্লাহর নবী গো, যখন আল্লাহু তাবারক তাআলা আমাদের দোয়াকে যখন মঞ্জুর করে নিয়েছে, ওই ড্রেনটা, ওই নালিটা, ওই কূপটা পৃথিবীর বুকে আমাদের আর লাগবে না। ওই ড্রেনটা, ওই কূপটা, ওই নালিটা একটু আপনি আল্লাহু তাবারক তাআলার কাছে একটু উল্টা করে দোয়া করুন। ওই নালিটা, ওই ড্রেনটা, ওই কূপটা আল্লাহু সুবহানাহু তাআলা যেন জান্নাতের মধ্যে ওরকম একটা ড্রেন, একটা নালি, একটা কূপ যেন আমাদের দেয়। আর আমরা জান্নাতের মধ্যে যেন ওই পানিলে যখন কুলকুল কুলকুল করে যাবে তখন আমরা যেন পাই। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ওরা আসলেন। তো সাহাবারা না চাইতে তাদের দোয়াকে কি করেছে? মঞ্জুর করে নিয়েছে। কিন্তু আজকে আমরা কি করতে পারি না? আজকে আমরা আল্লাহু তাবারক তাআলার কাছে আমরা চাইতে পারি না। সূরা ফাতিহা, সূরা ফাতিহাটা হচ্ছে একটা দোয়া। পুরো সূরাটায় শুধু চাওয়ার মতো একটাই আয়াত আছে ওখানে। যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু তাবারক তাআলা তখন বলে, আমার বান্দা আমার প্রশংসা করেছে রে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, তখন আল্লাহু তাবারক তাআলা বলে, আমার বান্দা আমাকে রহমান বলে ডেকেছে রে, আমাকে মেহেরবান বলে ডেকেছে। মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহু তাবারক তাআলা বলে, আমার বান্দা আমার কিয়ামতের আমি দিবসের মালিক আমাকে স্বীকার করে নিয়েছে রে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন হালকা করে একটা সময় নেব। বন্ধুরে আমার, আজকে আপনি মনে করছেন কি? আচ্ছা, হঠাৎ করে আপনি মনে করলেন যে আপনার স্ত্রীর হঠাৎ করে রাত 12টার সময় আপনার স্ত্রী কি হলো? পেট ব্যথা চালু হয়ে গেল। তো যখন আপনার স্ত্রীর পেট ব্যথা চালু হয়ে গেল তখন আপনি কি করবেন? কি করবেন জি? আপনাকে কোনো ডাক্তার কাছে নিয়ে যেতে হবে না? কথা বলছেন না কেন বলেন? নিশ্চয় নিয়ে যেতে হবে। তো যখন আপনি ডাক্তারের কাছে যখন আপনি নিয়ে যাবেন তখন আপনাকে পয়সা লাগবে না? লাগবে না? পয়সা লাগবে। তো মনে করুন আপনি শুনছেন তো নাকি? হ্যাঁ, আপনি ভালো করে শুনবেন। তো মনে করুন যে আপনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিন্তু আপনার স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন? হসপিটালে নিয়ে যাবেন। তখন কি করবেন? নিশ্চয়ই কোনো
মসজিদের সেক্রেটারি সাহেবের কাছে, সভাপতির কাছে বা একটা ভালো মানুষের কাছে যেতে হবে, ঠিক কি না? তো মনে করেন চলে গেলেন রাত্রি 12টার সময়, যে সর্দারের সাহেবে চলে গেলেন সর্দার সাহেবের কাছে। সর্দার সাহেব ঠক 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 করে আওয়াজ করছেন, ও সর্দার সাহেব। সর্দার সাহেব বলছে, কি হলে রে তোর, আবার তুই বল। আপনি বলছেন, সর্দার সাহেব একটু দরজাটা খুলুন। বলছে, এত রাত্রিবেলা তোর কি হলো তুই বল, যে এখন দরজাটা খুলে দিল। সর্দার সাহেব, আপনি একটা ভালো মানুষ, আপনি একটা সুন্দর মানুষ, আপনার মনটা খুব ভালো, আপনি একটা সৎ চরিত্রের মানুষ, আপনি গরিবের দয়া বুঝেন, আপনি মায়া বুঝেন, আপনি খুবই সুন্দর মানুষ। এইভাবে আপনি প্রশংসা